কড়াতে ঘি গরম করে আগের থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা সেই ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি খুব হালকা করে। অপরদিকে দুধ বসিয়ে দিয়েছি 700 ml মতো, তার মধ্যে গোটা গরম মশলা একটুখানি থেতো করে দিয়ে দিলাম। এইদিকে কাজু এবং কিশমিশটা চালটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ওই ঘিয়ের সাথেই ভেজে নিচ্ছি। এইভাবে যদি আপনারা রাইস ক্ষীর বানান অসাধারণ খেতে হয় কিন্তু। দেখুন দুধটা ফুটে কমে এলেই তার মধ্যে চাল এবং কাজু কিশমিশটা আমি দিয়ে দিলাম। চিনি কিন্তু এখন অ্যাড করব না, চিনি কিন্তু পরে অ্যাড করব, নইলে চালগুলো সঠিকভাবে সেদ্ধ হবে না। খুব ভালো করে কিন্তু নাড়াতে হবে। এইবারে চিনিটা আমি দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে নাড়িয়ে নাড়িয়ে যতক্ষণ না পর্যন্ত ঘন হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়িয়ে নিতে হবে। এই পদ্ধতিতে যদি আপনারা রাইস ক্ষীর বানান তাহলে খেতে কিন্তু অসাধারণ হয় এবং খুব কম সময়েও হয়ে যায়, যেহেতু চালটা আগের থেকে ভিজিয়ে রাখা হয়েছে সেই জন্যে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। কেমন?